অসীম মহাকাশ, যার শুরু বা শেষ খুঁজে পাওয়া মানুষের জন্য এক চিরন্তন রহস্য। আমরা যখন রাতের আকাশে তাকাই, তখন কোটি কোটি নক্ষত্রের মিটিমিটি আলো আমাদের মনে প্রশ্ন জাগায়, এ বিশাল মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হলো, এর শেষই বা কোথায়? আধুনিক বিজ্ঞান আজ আমাদের বলছে এক মহাবিস্ফোরণের কথা, যা বিগ ব্যাং নামে পরিচিত। কিন্তু আপনি জানেন কি, আজ থেকে প্রায় 1400 বছর আগে এক ঐশী গ্রন্থে মহাবিশ্বের সৃষ্টির পরিণতির এমন কিছু ইঙ্গিত দেওয়া হয়েছিল, যা আজকের বিজ্ঞানকে অবাক করে দেয়। এই অবিশ্বাস্য জার্নিতে আমাদের সাথে থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হতে পারেন। আর আমি মাহফুজ রায়হান আছি আপনাদের সাথে। আসুন আজ আমরা যাত্রা করি বিশ্বাস এবং বিজ্ঞানের এক আশ্চর্যজনক অভিযানের পথে। আমরা ডুব দেব পবিত্র কোরআনের আয়াতে এবং খুঁজে বের করার চেষ্টা করব মহাবিশ্বের সৃষ্টি, সম্প্রসারণ এবং এর ধ্বংসের রহস্য। বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে বিজ্ঞানীরা আবিষ্কার করলেন যে আমাদের এই সুবিশাল মহাবিশ্ব একটা সময় একটি অতি ক্ষুদ্র ও উত্তপ্ত বিন্দুতে কেন্দ্রীভূত ছিল। তারপর এক প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে যার যাত্রা শুরু হয়। এই তত্ত্বটি হলো বিগ ব্যাং থিওরি। ভাবতে অবাক লাগে, তাই না? সবকিছু একীভূত ছিল, তারপর পৃথক হয়ে গেল। এবার শুনুন পবিত্র কোরআন কি বলছে। সূরা আল আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করে তারা কি ভেবে দেখে না যে আকাশমণ্ডলী ও পৃথিবী একসাথে মিলিত অবস্থায় ছিল, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। এখানে দুইটি আরবি শব্দ লক্ষণীয়। একটি হলো রাতকান, যার মানে হলো সেলাই করা, সংযুক্ত বা একীভূত বস্তু। আরেকটি হলো ফাতাক, যার মানে হলো বিদীর্ণ করা, পৃথক করা বা ছিঁড়ে ফেলা। একবার ভাবুন, 1400 বছর আগে আরবের মরুভূমিতে নাজিল হওয়া একটি গ্রন্থে বলেছে আকাশ ও পৃথিবী একসময় একীভূত ছিল এবং পরে তাদেরকে পৃথক করা হয়েছে। এটি কি আধুনিক বিগ ব্যাং তত্ত্বের সাথে এক বিস্ময়কর সাদৃশ্য নয়, যেখানে বলা হয় যে মহাবিশ্ব একটি একক বিন্দু থেকে সৃষ্টি করা হয়েছে? বিগ ব্যাংয়ের পর মহাবিশ্ব স্থির হয়ে যায়নি। বিজ্ঞানী অ্যাডেন উইন প্রমাণ করেন যে গ্যালাক্সিগুলো একে অপর থেকে দূরে সরে যাচ্ছে, অর্থাৎ আমাদের এই মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে। এবার চলুন আবার কোরআনের দিকে ফিরে যাই। সূরা আয-যারিয়াতের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আকাশকে আমি নির্মাণ করেছি আমার ক্ষমতা বলে, এবং আমি অবশ্যই এর সম্প্রসারণকারী। এখানে ব্যবহৃত আরবি শব্দ মুসিউন, এর অর্থ হলো সম্প্রসারণকারী বা প্রশস্তকারী। ব্যাকরণগতভাবে এটি একটি চলমান প্রক্রিয়াকে বোঝায়, অর্থাৎ আল্লাহ শুধু আকাশকে বানিয়ে ক্ষান্ত হননি, তিনি এটিকে ক্রমাগত প্রসারিত করে চলছেন। কি আশ্চর্য! এই সত্যটি জানতে মানুষের টেলিস্কোপ আর শত বছরের গবেষণা লাগলো। সেই সত্যের প্রতিধ্বনি পাওয়া যাচ্ছে হাজার বছরের আগের ঐশী বাণীতে। এটি কি নিছকই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে গভীর প্রজ্ঞার উৎস? সবকিছুর শুরু থাকলে তার শেষও থাকে। বিজ্ঞানীরা মহাবিশ্বের সম্ভাব্য পরিণতি নিয়ে বিভিন্ন তথ্য দিয়েছেন, যার একটি হলো বিগ ক্রাঞ্চ, যেখানে মহাকর্ষের টানে সবকিছু আবার একটি বিন্দুতে ফিরে আসবে। আরেকটি ধারণা হলো মহাবিশ্বের সবকিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে, এমনকি তারকাগুলোও নিভে যাবে। এই ধ্বংসের ধারণার সাথে ব্ল্যাক হোলের একটি সংযোগ রয়েছে। ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন এক স্থান যার মহাকর্ষীয় শক্তি এতটাই প্রচণ্ড যে সেখান থেকে কোনো কিছুই, এমনকি আলো, বের হতে পারে না। এটি সবকিছুকে নিজের দিকে টেনে নেয়, যেন গ্রাস করে ফেলে। কোরআন কি মহাবিশ্বের এই চূড়ান্ত পরিণতি নিয়ে বা ধ্বংসের ব্যাপারে কিছু বলে? হ্যাঁ, বলে। সূরা আত-তাকবীরের প্রথম কয়েকটি আয়াতে এর ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যখন সূর্যকে নিষ্প্রভ করা হবে এবং যখন নক্ষত্রগুলো খসে পড়বে। এখানে কুভিরাত শব্দটির অর্থ গুটানো বা লেপ্টে ফেলা। সূর্যের আলো যখন থাকবে না, ঠিক যেন একটি পাগড়িকে ভাঁজ করে গুটিয়ে ফেলা হয়। নক্ষত্রগুলো খসে পড়ার দৃশ্য, এইসবই এক মহাজাগতিক ধ্বংসের ইঙ্গিত দেয়। আরেকটি আয়াতে আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নিব, যেভাবে লেখার পর কাগজকে গুটিয়ে রাখা হয়। সূরা আল আম্বিয়া আয়াত 104। একবার কল্পনা করুন, এ সুবিশাল মহাকাশকে একটি কাগজের মতো গুটিয়ে ফেলা হচ্ছে। এই চিত্রকল্পটি কি মহাবিশ্বের সংকোচন বা ব্ল্যাক হোলের মতো মহাকর্ষীয় শক্তির মাধ্যমে সবকিছুকে একীভূত করার ধারণার সাথে মিলে যায় না? বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের সম্প্রসারণ এবং তার সম্ভাব্য পরিণতি, কোরআনের আয়াতগুলো আমাদের আধুনিক বিজ্ঞানের বহু আগেই এইসব বিষয়ে ভাবার খোরাক জুগিয়েছে।
এর উদ্দেশ্য বিজ্ঞানকে প্রমাণ করা নয়, বরং এটি বিশ্বাস এবং চিন্তার মধ্যে একটি সেতু বন্ধন তৈরি করা। এই আয়াতগুলো কোনো বৈজ্ঞানিক তত্ত্বের বই নয়, বরং এগুলো হলো নিদর্শন। নিদর্শন সেই মহান স্রষ্টার, যিনি মানুষকে জ্ঞান দিয়েছেন এবং তাকে তার সৃষ্টি নিয়ে গবেষণা করতে উৎসাহিত করেছেন। এই মহাবিশ্বের প্রতিটি রহস্য আমাদের একটি কথাই মনে করিয়ে দেয়, এর পেছনে একজন মহাপরিকল্পনাকারী রয়েছেন। কোরআন আমাদের সেই পরিকল্পনাকারীর সাথে পরিচিত হতে এবং তার সৃষ্টি নিয়ে গবেষণা ও চিন্তা করার একটি নতুন দরজা খুলে দেয়। তিনিই তোমাদের জন্য নিদর্শনাবলী বর্ণনা করেন, যাতে তোমরা চিন্তা করো। সূরা আল বাকারা আয়াত 219।